এবেসে গেলে তো সবাই চিনতে পারবে। হাগু মা, হাগু বাবা, আপনাদের ঘরে যদি শঙ্খ চক্র গদাধারী, শঙ্খ চক্র পদ্ম গদাধারী যদি কোনো ঠাকুর আসে, আমরা তো তাকে ভক্তি করব বাবা, আমরা তো তাকে শ্রদ্ধা করব, আমরা তো খেতে দেব। আমাদের ঘরে যদি কোনো ভিখারি আসে, সেই ভিখারিকে যদি আমরা ভক্তি ভরে সেবা করতে পারি, সেবা দিতে পারি, পূজা করতে পারি, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। কিন্তু প্রকৃত ভক্ত কই? প্রকৃত ভক্ত জগতে না, স্বয়ং নারায়ণ ছদ্মবেশে আসছে মর্তধাম। এ বেশে গেলে আমায় হবে না, তাই কি করলো? শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আমি যাব না। স্বয়ং নারায়ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করল। বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিখারির বেশে আজকে চলে যাচ্ছে ধরানাইয়ের পট্টকুটির। ধরামায়ের পট্টকুটিরে গিয়ে ছদ্মবেশে মায়ের দরজার কাছে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা মা, কে আছে বাড়িতে? মা কে আছে? ধরামা, ধরামা তাড়াতাড়ি দরজা খুলেছে। আমাদের তো মা বলে ডাকার মতো কেউ নাই, কে মা বলে ডাকলো আমার দাঁড়িয়ে এসেছি। ধরামা তাড়াতাড়ি দরজা খুলে, বাবা কে? বাবা তুমি? তুমি আমার ঘরে এসে আমায় মা বলে ডাকলে কেন? ছদ্মবেশধারী ঠাকুর আমার ছদ্মবেশে আছে। মা কি করে জোরে বলল, মা গো মা, আমি হলাম ভিখারি ব্রাহ্মণ, আমি এসেছি তোমার ঘরে কেন জানো মা? কালকে ছিল আমার নির্জলা একাদশী, কাল ছিল নির্জলা একাদশী, আজ আমার দ্বাদশী। আজকে দ্বাদশীর দিনে কেন এসেছি জানো? তোমার ঘরে চারটি অন্ন প্রসাদ পাবো বলে, তোমার ঘরে চারটি অন্ন প্রসাদ পাবো বলে তোমার ঘরে এসে মা বলে দাঁড়িয়েছি। মা তুমি চারটি অন্ন দেবে মা, আজ তো দ্বাদশী। ধরামা বলছি, হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি আমায় মা বলে ডেকেছ, আমার দ্বারে এসে দাঁড়িয়েছ, আমি অন্ন দেব। শুনেছি বাবা দ্বাদশীর দিনে কোন ব্রাহ্মণ বৈষ্ণব যদি ঘরে আসে, মাগো কোন ব্রাহ্মণ বৈষ্ণব যদি ঘরে এসে আপনার ঘরে অন্ন চায়, ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দিতে হয় না, ফিরিয়ে দিতে হয় না। অতিথি নারায়ণ। দ্বাদশীর দিনে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেওয়া হয়, তার মতো পুণ্য আর নাই। ধরামা বলছে আমি সেবা দেব, আমি সেবা দেব বাবা। এসো বাবা, তুমি আমার ঘরে এসে তুমি আমাকে মা বলে ডেকেছ, তুমি আমার ঘরে এসে তুমি বসো। বসতে দিয়ে বলছি, বাবা আমাদের তো ভিক্ষা করে দিন চলে, আমাদের তো ভিক্ষা করে দিন চলে। স্বামী গেছে ভিক্ষা করতে,
ভিক্ষা করে নিয়ে আসবি, ভিক্ষা করে নিয়ে এসে যা পাবি আমি রন্ধন করে তোমার সেবা দেব। বসে আছি, ব্রাহ্মণ বসে আছে, দ্রোণ বসে গেছে ভিক্ষায়, দ্রোণ বসে ভিক্ষায় গেছে। কিন্তু ভিক্ষা করে স্বামী প্রতিদিন ঘরে আসে, সেই চাল ডাল নিয়ে রান্ধন করে তারপরে ঠাকুরের সেবা দিয়ে প্রসাদ পায়। কিন্তু আজ স্বামী ঘরে আসছে না। আজকে স্বামীর এত বিলম্ব হচ্ছে কেন? আজ স্বামী আসছে না কেন? পথপানে চেয়ে আছি ধরা মা। ব্রাহ্মণ বলছে, মা তোমার স্বামী কই? তোমার স্বামী আসছে না। বেলা যে চলে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে, আসবো বাবা, আমার স্বামী আসবে। পথপানে চেয়ে আছে, পথপানে চেয়ে আছে। ওই তো আমার স্বামী আসছে, ওই তো স্বামী আসছে। ধরা মা ছুটতে ছুটতে যাচ্ছে, ধরা ছুটতে ছুটতে গিয়ে স্বামীকে বলছে, স্বামী স্বামী দাও দাও ভিক্ষা, ভিক্ষার ঝোলাটা তাড়াতাড়ি দাও, ভিক্ষার ঝোলাটা তাড়াতাড়ি দাও। কেন কেন ধরা তুমি এমন ভাবে ছুটে আসছো কেন? স্বামী গো, আজকে আজকে আমাদের ঘরে বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে। কাল ছিল ওনার নির্জলা একাদশী, আজ দ্বাদশী। শুনেছি দ্বাদশীর দিনে যদি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেওয়া হয় তার মতো পুণ্য আর নাই। তাড়াতাড়ি দাও ভিক্ষার ঝোলা। দ্রোণ বসু ধরাকে বলছি, ধরা আজকে যে আমি কোনো ভিক্ষা মেলাতে পারিনি ধরা, আজকে যে আমি কোনো ভিক্ষা পাইনি ধরা। নারায়ণ তোমার কি পরীক্ষা, কি পরীক্ষা? প্রতিদিন প্রতিদিন আমার স্বামী ভিক্ষায় যায়, ভিক্ষা করে নিয়ে এসে যা পাই আমরা সেবা করি, কিন্তু আজকে ভিক্ষা পাই। তাহলে কি হবে? আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে, আমি কেমন করে সেবা দেব? কি হবে? ধরা মা ঘরে এলো, এসে ব্রাহ্মণকে বলছে, বাবা তুমি বসো, তুমি বসো। আমার স্বামী ভিক্ষা পাইনি, আমার স্বামী ভিক্ষা পাইনি। আমি দু চার বাড়িতে ভিক্ষা করে নিয়ে আসি, যা পাবো আমি তাড়াতাড়ি রান্ধন করে তোমার সেবা দেব। এবার ব্রাহ্মণ বলছে, মাগো তোমার স্বামী ঘরে ঘরে গিয়ে ভিক্ষা পেল না, তুমি অবেলায় কোথায় ভিক্ষা পাবে? এই অবেলায় তোমাকে কে ভিক্ষা দেবে? যা আমি দু চার বাড়িতে যাই, মায়েদের বাড়িতে গিয়ে যদি কিছু ভিক্ষা পাই আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি। এই বলে মা প্রতিবাসীদের ঘরে ঘরে গেল, গিয়ে এক বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে মাকে বলছে, মা গো কে আছো বাড়িতে? কে আছো বাড়িতে? মা আমায় কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও মা, আমায় কিছু ভিক্ষা দাও।
আমার বাড়িতে বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে, তার আমি সেবা দেব। কাল ছিল নির্জলা একাদশী। সেই বাড়ি মা বলল ফিরে যা, অবেলায় ভিক্ষা হবে না। অবেলায় ভিক্ষা হবে না, তুমি ফিরে এসো। আর এক বাড়িতে গেল, সে বাড়ি মাকে গিয়ে বলছে, মা কে আছো বাড়িতে? মা আমায় কিছু ভিক্ষা দাও। আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে। সে বাড়ির মাও বলল, তুমি ফিরে এসো, অবেলায় ভিক্ষা দেব না। ধরা মা কোন ভিক্ষা মেলাতে পারলো না। কোন ভিক্ষা যখন মেলাতে পারলো না, মনে মনে ভাবেছি আমি এ মুখ নিয়ে কেমন করে ব্রাহ্মণীকে দেখাবো। আমি প্রাণ আর রাখিব না, আমি ঘরে যাব না। আমি প্রাণ নিয়ে ঘরে যাব না। আমি কেমন করে ব্রাহ্মণীকে মুখ দেখাবো? আমি প্রাণ নদীর জলে বিসর্জন দেব। এই বলে ধরা মা চলে যাচ্ছে নদীর ধারে ধারে। এমন সময় কৈলাসপতি বাবা মহাদেব বাবা মহাদেব তিনি মনে মনে ভাবছেন, এত ভক্তি বার্কের মেয়ে আজ অকালে প্রাণ বিসর্জন দেবে। কারণ বাবা মাগো হর আর হরি হচ্ছে বাবা এক আত্মা। হর আর হরি হলো এক আত্মা। ওনাদের দুইজনে যুক্তি করে যা কিছু হয় একই আত্মা ওনাদের। তা বাবা মহাদেব ভাবছি এত ভক্তি মার্গের মেয়ে অকালে প্রাণ বিসর্জন দেবে, আমি তো তা হতে দেব না। এই বলে বাবা মহাদেব কৈলাস ধাম থেকে মর্ত্য ধামে নেমে এলো ছদ্মবেশে। ছদ্মবেশে কেন? বাবা মহাদেব রূপে গেলে তো হবে না। বাবা মহাদেব রূপে নেমে এলে তো হবে না। ছদ্মবেশ ধারণ করল, একটা ঝুড়ির মধ্যে কিছু চাল ডালে নিল। ছদ্মবেশ মুদিওয়ালা সাজল, ফেরিওয়ালা সাজল। যেমন গ্রামে গ্রামে ফেরি করতে আসে না, সবজি চাল ডাল বিক্রি করে, অনেক কিছু বিক্রি করতে আসে যে ফেরিওয়ালা। বাবা মহাদেব সেই ফেরিওয়ালার বেশ ধরল। ফেরিওয়ালার বেশ ধরে একটা ঝুড়ির মধ্যে কিছু চাল ডাল তরি তরকারি মশলাপাতি নিয়ে সেটা মাথায় নিল। মাথায় নিয়ে এইবার ধরা দেবীর আগে আগে যাচ্ছে। ধরা দেবীর আগে আগে হাত দিতে দিতে যাচ্ছে। কি বলে? কি বলে হাত দিতে দিতে যাচ্ছে গো বাবা? তোমরা কেউ চাল ডাল নেবে গো, তোমরা কেউ চাল ডাল নেবে গো, তোমরা কেউ চাল ডাল নেবে গো, তোমরা কেউ চাল ডাল নেবে গো। চাল ডাল নেবে গো, তোমরা কেউ চাল ডাল নেবে গো, তোমরা কেউ চাল ডাল নেবে গো, তোমরা কেউ চাল ডাল নেবে গো। আমি ফেরিওয়ালা করি ফিরি ঘুরি দেশে দেশে, ফেরিওয়ালা করি ফেরি ফিরি দেশে দেশে, ফেরিওয়ালা করি ফিরি ঘুরি দেশে দেশে। কেউ চাল ডাল নেবে গো, তোমরা কেউ চাল ডাল নেবে গো, চাল ডাল নেবে গো, তোমরা কেউ চাল ডাল নেবে গো।
বলে বাবা মহাদেব ধরা মায়ের আগে আগে হাত দিতে দিতে যাচ্ছে। ধরা মা নদীর ধারে ধারে যাচ্ছে প্রাণ বিসর্জন দেব বলে, এছাড় প্রাণে রাখবো না, আমি ঘরে কেমন করে ফিরবো, কেমন করে ব্রাহ্মণকে মুখ দেখাবো। ধরা মায়ের আগে আগে যে হাত দিতে দিতে যাচ্ছে, ধরা মা তখন বলছে, ও ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা, আমায় কিছু চাল ডাল দাও। হ্যাঁ দেব, আমি তো দেওয়ার জন্যই এসেছি। তবে শোনো ফেরিওয়ালা, আমাকে ধারে দেবে তো? না 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 না, আমি তো তোমাকে চিনি না, তুমি অপরিচিতা নারী, আমি কেমন করে তোমাকে ধারে দেব? ধারে দিতে পারবো না। বলছে দেখো, আমার স্বামী ভিক্ষা করে নিয়ে আসবে, ভিক্ষা করে আনলে তোমার ঋণ পরিশোধ করে দেব, তুমি আমায় ধারে দাও। বলছে না, আমি ধারে দেব না, তোমার স্বামী কবে ভিক্ষা পাবে না পাবে ঠিক নাই, আমি দিতে পারবো না। হ্যাঁ দিতে পারি, একটি শর্ত। কি শর্ত বলবো? বলছে হ্যাঁ বলো। একটি শর্তে আমি তোমাকে ধারে দিতে পারি। ফেরিওয়ালা বলছে, ওগো ধরা মা, তুমি যদি তোমার বাম দিককার স্তন কেটে আমার কাছে বাধা দিতে পারো, তাহলে আমি তোমার প্রয়োজন মতো চাল ডাল দিয়ে দেব। চাল ডাল দিয়ে দেব। ধরা মা নির্বাক হয়ে গেল। ধরা মা নির্বাক হয়ে গেল, কথা বলতে পারে না, নয়ন ছলছল করছে। আর মনে মনে বলছি, মেয়েদের অমূল্য সম্পদ, মেয়েদের অমূল্য সম্পদ কেউ দেয় না, কেউ নেয়। নির্বাক হয়ে গেল। ধরা মা কথা বলতে পারে না, নয়ন ছলছল করছে। আবার ভাবছি, আমি যদি আমার মান সম্মান নিয়ে বসে থাকি, আমার যে অতিথি সেবা হবে না, আমার যে ব্রাহ্মণের সেবা হবে না, আমার ঘরে যে ব্রাহ্মণ এসেছে, আমার আর সম্মান নিয়ে বসে থাকতে হবে না, সম্মান নিয়ে আমার বসে থাকতে হবে না। ধরা মা তখন বলছে, ফেরিওয়ালা, আমি দেব, আমি আমার বাবা দিককার স্তন কেটে আমি তোমার কাছে বাধা দেব। বলি দে দে মুদি, ছুরি দে গো, দে দে মুদি, ছুরি দে গো, দে দে মুদি, ছুরি দে গো, দে দে মুদি, ছুরি দে গো। বাম স্তন কেটে দেব, দে দে মুদি, ছুরি দেব। বাম স্তন কেটে দেব, দে দে মুদি, ছুরি দে গো। আমার হাতে ছুরিটি দাও, আমি আমার বাম দিককার স্তন কেটে আমি বাধা দিব তোমার কাছে। শোনো মা, একটি শর্ত, একটি শর্ত। কি শর্ত? তুমি যে বাম দিককার স্তন কেটে আমার কাছে বাধা দেবে, যদি তোমার বাম চক্ষু দিয়ে এক ফোঁটা জল পড়ে, স্তন কেটে দিলেও আমি নেব না, স্তন কেটে দিলেও আমি নেব না। এই শর্তে তুমি রাজি? ধরা মা বলছি, তাই হবে, তাই হবে। তুমি আমার হাতে ছুরি খানা দাও, তাই হবে। যেই না ধরা মা ছুরিটা দিয়েছে,
হাতে দিয়েছে ধরা মাই। এইবার ধরা নারায়ণ নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ 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 বলে ডাকিতে 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 ধরা মায় আমার জয় শ্রী নারায়ণ 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 বলিতে বলিতে আজ বাম দিককার স্থান কেটে দিল। কেটে দিল। যেই নারায়ণ নারায়ণ করতে করতে বাম দিককার স্থান কেটে দিয়েছে, ধরা মায়ের বাম চক্ষু দিয়ে জল পড়ে না, দক্ষিণ চক্ষু দিয়ে জল পড়েছে। তখন ফেরিওয়ালা বলছে, মা গো তুমি তোমার বাম স্তন আমায় কেটে দিলে, কিন্তু তোমার বাম চক্ষু দিয়ে জল পড়ে না, তোমার দক্ষিণ চক্ষু দিয়ে জল পড়ছে কেন? ধরা মা তখন কাঁদছে। আর ব্রাহ্মণকে বলছে, জানো ব্রাহ্মণ, আমার বামে চক্ষুতে কেন জল পড়লো না? আমার বাম স্তনে যে ঈশ্বর সেবায় লেগে গেল, তাই আমার বাম চক্ষুতে জল পড়ে না। দক্ষিণ স্তনে তো আমার ঈশ্বর সেবায় লাগিল না, তাই দক্ষিণ চক্ষু দিয়ে আমার জল পড়েছে। ফেরিওয়ালা বলছে, মা আমি যে তোমার কাছে স্তন কেটে বাধা নিলাম, আমি যে তোমার কাছে স্তন বাধা নিলাম, তুমি যেন আমায় ভুল ভেবো না, তুমি যেন আমাকে খারাপ ভেবো না। জগতের লোকে সবাই বলে অতিথি নাকি নারায়ণ, জগতের মানুষ বলে অতিথি নারায়ণ, মুখে বলে কিন্তু করে দেখানো কঠিন আছে। আমি জগৎকে দেখাবো, আমি জগৎবাসীকে দেখাবো, আর এই স্তনে নিয়ে গিয়ে আমি মাটিতে রোপণ করব। এই তোমার স্তন থেকে বিল্ল বৃক্ষের সৃষ্টি হবে। ধরা মায়ের স্তন মাটিতে রোপণ করেছিল বাবা মহাদেব, ধরা মায়ের স্তন থেকে বিল্ল বৃক্ষের সৃষ্টি হলো। আর ফেরিওয়ালা বলল, মাগো আমি এই স্তন জগতের দ্বারে দ্বারে নিয়ে গিয়ে দেখাবো, জগতের দ্বারে দ্বারে নিয়ে গিয়ে দেখাবো, আর বলিব জগৎবাসী, ওগো জগৎবাসী তোমরা দেখো দেখো মা কাকে বলে, কেমন করে অতিথি সেবা দিতে হয়, নারায়ণের সেবা দিতে হয়। আমি জগতের দ্বারে দ্বারে গিয়ে আমি জগৎকে দেখাবো, জগৎকে দেখাবো, আমি দ্বারে 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 যাব, জগৎকে দেখাবো, আমি দানে 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 যাব, হরি বল, জগৎকে দেখাবো। আমি দ্বারে 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 যাব, মা কাকে
আমি জগতের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেখাবো মা কাকে বলে। দেখো গো জগৎবাসী, হ্যাঁ আমি দেখাবো। ধারা মা বলছি বেশ বাবা, আর বিলম্ব নয়, এবার আমাকে চাল ডাল দাও। আমার বাড়িতে অতিথি বসে আছে, আমি তাড়াতাড়ি নিয়ে গিয়ে রন্ধন করে সেবা দেব। এবার প্রয়োজন মতো ফেরিওয়ালা ধারা মাকে চাল ডাল দিয়ে দিল। চাল ডাল নিয়ে এসে ধারা মা বলছি বাবা অতি বিলম্ব হয়ে গেল, একটু দাঁড়াও বাবা, আমি তাড়াতাড়ি রন্ধন করে আমি তোমার সেবা দেব। তাড়াতাড়ি রন্ধন বসিয়ে দিল, তাড়াতাড়ি রন্ধন বসিয়ে দিল। রন্ধন হয়ে গেল। এবার জল ঢেলেছে, আসন পেতেছে, অন্ন ব্যঞ্জন থালার মধ্যে সাজিয়েছে। সাজিয়ে ধরা ব্রাহ্মণকে ডাকছে, এসো বাবা এসো, তুমি সেবা করে না। ব্রাহ্মণ বসেছে সেবা করতে, ব্রাহ্মণ সেবা করতে বসেছে। এবার ধারামা অন্ন ব্যঞ্জন সাজিয়েছে, অন্ন ব্যঞ্জন সাজিয়ে ধারামা হেট হয়ে তো অন্যের থালা দিতে হয় গো মা। যেই না ধারামা হেট হয়ে যেই অন্যের থালাটা নামিয়ে দিতে গেছে, যেই হেট হয়ে অন্যের থালাটা নামিয়ে দিতে গেছে, অমনি অন্যের মধ্যে কোথা থেকে এক ফোঁটা রক্ত পড়ে। ব্রাহ্মণ বলছে নিয়ে যাও তোমার অন্যের থালা, আমি সেবা করবো না। তুমি রাজস্বালা, তুমি রাজস্বালা অসুচি অবস্থায় তুমি আমায় সেবা দিলে, নিয়ে যাও তুমি তোমার অন্যের থালা, আমি গ্রহণ করব। হরিবল হরিবল। ধারামা নারায়ণকে ডাকছে, নারায়ণ তুমি আমাকে আর কত পরীক্ষা নেবে, তুমি আমাকে আর কত পরীক্ষা করিবে। আমি কত কষ্ট করে আমি চাল ডাল জোগাড় করে ব্রাহ্মণের সেবা দিলাম, সে সেবাটাও আমায় লাগলো না। আমি কি করব? আমি কেমন করে ব্রাহ্মণকে বলবো? আমার স্তন বাধা দিয়ে চাল ডাল নিয়ে এসে আমি তোমার সেবা দিয়েছি। হ্যাঁ গো বাবা, ও মা আপনারাই বলুন, আমি বাস্তবের কথা একটা বলি। হয়তো কোনো গরিবের বাড়িতে কোনো একটা সম্মানীয় ব্যক্তি এসেছেন, আছে তো অনেক গরিবের বাড়িতে আছেন সম্মানীয় ব্যক্তি আছে, তা সে ব্যক্তিকে যদি কারো কাছ থেকে ধার করে কিছু নিয়ে এসে তার সেবা দিতে হয়, তাহলে কি হবে মা? তার কাছে বলা যাবে যে আমি ধার করে নিয়ে এসে সেবা দিলাম? বলা যাবে না। ধরা মা ভাবছে আমি কেমন করে বলবো, আমি কেমন করে বলবো আমার স্তন বাধা দিয়ে চাল ডাল নিয়ে এসেছি, কিন্তু এখন যদি না বলি তাহলে তো সেবাই লাগবে না, সেবা তো করবে না, আমাকে তো বলতেই হবে, কোনো উপায় নাই। তখন ধারা মা বলছে বাবা আমার স্বামী ঘরে ঘরে ভিক্ষায় গিয়েছিল, পাইনি। আমি ঘরে ঘরে ভিক্ষায় গিয়েছিলাম, পাইনি। এক ফেরিওয়ালার সঙ্গে দেখা, সেই ফেরিওয়ালা বলল তোমার স্তন কেটে যদি বাধা দিয়ে আমাকে দিতে পারো, দিয়ে তুমি যদি চাল ডাল নিয়ে যেতে পারো, আমি তোমার চাল ডাল দেব। তাই আমি তোমার সেবা দেওয়ার জন্য আমি কি করেছি জানো বাবা? আমি তোমার সেবা দেওয়ার জন্য আমি কি করেছি শোনো, আমার স্তনে বাধা দিয়েছি, আমি স্তনে বাধা দিয়েছি, আমার স্তনে বাধা দিয়েছি, আমি স্তনে বাধা দিয়েছি, আমি চাল ডাল এনেছি,